নমস্কার, কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অনেক অভিনন্দন। ক্যামেরায় চলে এলাম প্রতিদিনের মতো আজকে তো সোমবার, কালকে রবিবার গেছে, জমিয়ে মুরগির মাংস ভাত খেয়েছি। আর আজকে কি রান্না বান্না হবে আমি সত্যি জানি না। যাবো রান্নাঘরে, যাবো গিয়ে দেখবো। শরীরটা মোটামুটি ভালোই আছে। রান্নাবান্না শেষ হওয়ার পর আমাকে একটু বেরোতে হবে। আজকে আবার আমাকে একটু ওই ওষুধ আনতে যেতে হবে। এই পাকবোর্ড থেকে সামনে আছে তেঁতুলতলা, ওইখানে একটা মেডিসিনের দোকান আছে, ও একটু ছাড় দেয়, ওইখান থেকে ওষুধটা নিয়ে আসবো। তো যাবো, রান্না পর্ব শেষ করে তারপরে বেরোবো। ফিরে এসে একটু যদি চাটা খাই। আর সকালবেলা উঠে অনেক কাজ করেছি। বোগেনভেলিয়ার ডালগুলো কাটা ছিল নিচে, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে প্লাস্টিক প্যাক করে ডাস্টবিনে দিয়ে আসা, এগুলো করেছি টুকটাক। দুবার চাও খাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে দেখি গিন্নি আজকে কী রান্না করছে। আর এ তো রোজই আছে, রোজ নাম তার, রোজের কর্মক্রিয়া। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার এই প্রতিদিনের ছাড়া ভিডিওগুলো একটু দেখতে থাকুন, একটু লাইক করে একটু শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন। আর যারা নতুন দেখছেন বা দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। ভিডিওগুলোর যদি কোনো ভুল ত্রুটি থাকে বা একঘেয়ে লাগে, রান্নার ব্যাপারটা হচ্ছে একঘেয়েও নয়, আবার নতুন কিছুও না। আমরা ঘরে সাধারণত যা খাওয়া দাওয়া করি, যেভাবে থাকি, ওইটাই যা রান্না হয় তাই দেখায়। ওই রান্না দেখাবো বলে স্পেশাল করে এত বড় একটা মাছ কিনে নিয়ে এলাম, নিয়ে এসে কেটে কুটে একবারে মশলা টশলা সাজিয়ে, সেটা তো না। মানে পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের 90% লোক যেভাবে রান্না খাওয়া করে, সেইটাই দেখার চেষ্টা। তাহলে থাকুন আমার সাথে। আমি রান্নাঘরে যাব। আওয়াজ হচ্ছে ঘড়ং ঘড়ং ঘড়ং, কিছু বাটাবাটি চলছে, আমি শুনতে পাচ্ছি। জানি না মোবাইলের সাউন্ডটা যাচ্ছে কি। তাহলে থাকুন আমার সাথে। চলে এলাম তো। কি ডাল সেদ্ধ, মুসুর ডাল? ও বাবা, আবার এদিকে মুসুর ডাল বাটাও হচ্ছে। আজকে সব ডাল, এদিকে মুসুর ডাল বাটাও হচ্ছে, এদিকে মুসুর ডাল সেদ্ধ হচ্ছে। কি ব্যাপার, আজকে মুসুর ডাল ভাজা হচ্ছে? কি মুসুর ডালের বড়া করে তরকারি করবো, আর এই বড়া ভাজবো। মুসুর ডালের বড়া ভাজা, মুসুর ডালের বড়া করে তরকারি, আবার মুসুরির ডাল দিয়ে মুসুরির ডালের বড়া ভাজা খাবো, আর মুসুর ডালের তরকারি থাকবে, সেটা আলাদা খাবো, তাই তো? বাহ, মাছ মাংস টাংস ভালো লাগছে না। আচ্ছা করো, তুমি ওইদিকে ছিলে তাই কিছু বলিনি, ডাকিনি। আচ্ছা ঠিক আছে, আমি আছি এখানে। আচ্ছা, প্রচন্ড গরম গো। মিক্সিতে বাটলে এত মিহি হয়ে যায়, আর বড়াগুলো শক্ত শক্ত হয়ে যায়। ঠিক আছে, আলতু আলতু হাতে, হ্যাঁ, আদা ভাঙা করলে বড়াটা ভালো হয়। একটু যাই হোক, বড়াটা ভালো হয়, তাহলে খেতে হয়। তার মানে আজকে ঝামেলা আছে। ডাল সাঁতলাবে, বড়া একটা করে ভাজবে, সেই বড়া ভাজা কিছুটা রাখবে, কিছুটা আবার আলাদা করে তরকারি হবে, থোড় ভাজাও হবে। ঠিক আছে, করো, আস্তে আস্তে করো। ডাল সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, ডাল সাঁতলাবো। নুন আগে দিয়েছি, হলুদ দিলাম। নুন দেওয়া আছে, হলুদ দিলে। মুসুরির ডাল এমনি প্লেন করবো, এর মধ্যে কিছু দেবে না তো? দেখতে পাচ্ছ না তুমি? কি দিয়েছো না? ডাটা। ও, আমি লঙ্কা মনে করছি ওটা। লঙ্কা ক্যামেরা দিয়ে দেখছি তো, ক্যামেরার ভিতর দিয়ে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে মুসুরির ডাল
কড়াই তেল দেওয়া হলো, ডালটা সেদ্ধ ডালটা ঢেলে তেলের ওপর পড়লো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে স্বাদ লাগা হলো। আর কিছু দেবে না তো? আচ্ছা, এর মধ্যে যদি কসুরি মেথি দেওয়া হয় গ্যাস করে, মুসুর ডালের ইয়েটাই নষ্ট হয়ে যাবে না? সব জিনিসটা খাওয়া যায়, মাংসই দেওয়া যায়, ডিমে দেওয়া যায়, কপির তরকারিতে দেওয়া যায়। ডাল সাঁতলে তো নেড়ে গেল, এইবার কড়া চাপিয়ে ওর মধ্যে তেলের ওপরে সর্ষে লঙ্কা দেওয়া হলো, ভাজা হবে থোড়। নুন হলুদ মাখানো ছিল, নুন হলুদ মাখানো ছিল, তেলের ওপরে পড়ে গেল। তোর ভাজা তো হয়ে গেল মোটামুটি। একটু মিষ্টি দিলে নাকি? গুড় নামিয়ে নাও, তাহলে তোর ভাজা কমপ্লিট, ফার্স্ট ক্লাস হয়েছে। মুসুর ডাল নাবলো, থোর ভাজা নাবলো, এবার মুসুর ডালের বড়া। এর মধ্যে কি পেঁয়াজ দিয়েছো? না, এখন কিছু দিইনি, তরকারি করবো, যেটা ভাজা খাবো সেটাতে পেঁয়াজ, আচ্ছা আচ্ছা, কাঁচা লঙ্কা। এটা বড়া হবে না? এটা তরকারি করবো। এই তরকারি হবে, বড়া তো হচ্ছে, ধরলো না। বড়া দিয়ে যে তরকারি করা হবে, সেই বড়াগুলো ভাজা হয়ে গেল। আলু দিয়ে, বড়া দিয়ে, টমেটো দিয়ে ফার্স্ট ক্লাস তরকারি হবে। এবার বড়ার তরকারি করবো, আলু ভাজি হতে পারে। বড়া ভাজাগুলো তো প্লেন ভেজে তুলে নেওয়া হয়েছে, এইবার ওই তেলের মধ্যে একটু তেল দিয়ে পড়ে গেল জিরে আর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। দুবারই পেটে এসে লাগলো, ফটাস ফটাস করে ফাটছে। পড়ে গেল আলু, এগুলো আলুগুলোকে একটু ভাজা হবে নাকি? এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো, আলাদা তেলে তুলে রাখবো। আচ্ছা, পেঁয়াজ দিলাম, পড়ে গেল পেঁয়াজ। এটা আলু বড়ার তরকারি হচ্ছে আর কি। একসঙ্গে বসিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে যাবে, টমেটো দিয়ে দেবো, মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। পড়ে গেল টমেটো কুচি, এইবার পড়ে গেল লবণ। এই রান্নাটা গিন্নি বহুবার করেছে, কিন্তু আমি ক্যামেরায় আনতে পারিনি। হ্যাঁ, আমার ভালো লাগে, আমার কি ভালো লাগে না, খেতে ভালোবাসা বলেই তো আমি ভালো লাগে।
একটা ঝোল ভাত করে দিলাম হয়ে গেল। এই মুখে ভালো লাগছে না, কি খাবো আজকে? আমি বললাম মাছ খাবো না, তুমি বললে ঘরে যা আছে তাই করো। ঝিঙে রয়েছে, পটল রয়েছে, সব কিছু, ডিম রয়েছে। না, আজকে একটু অন্যরকম করি। আজকে গিন্নি মুসুর ডালের মেলা মেলা বসিয়ে দিয়েছে। মুসুর ডালের মেলা, মুসুরির ডালের বড়া ভাজা, মুসুরির ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি। যদিও মুসুর ডালের বড়া ভাজাটা এখন হবে না, ওটা হবে ঠিক খাওয়ার আগে আগে, গরম গরম ভাজবে আর খাবো। এখানে জিরে, তেজপাতা, তারপরে টমেটো, পেঁয়াজ, আলু, এগুলো ভালো করে নাড়িয়ে ভাজি করে নিয়ে এরপরে পড়ে গেল আদা আর রসুন বাটা। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি সবই করে লঙ্কা, জিরে বাটা আর লঙ্কা বাটা পড়লো। পাকা লঙ্কা, আচ্ছা, এইবার এইটা আলুর সাথে বেশ করে কষানো হবে, তাই তো? তুমি কাটবে কিন্তু হালকা করে একটু কষিয়ে নেওয়ার পর পড়ে গেল হলুদ, আলুর দমের আলু কষানো হচ্ছে গো। এইবার পড়ে গেল জল। বড়াই টানবে। এখন কি চাপা দেওয়া থাকবে? দাও চাপা। আলু কষিয়ে জল দিয়ে রাখা ছিল, ঢাকনা তোলা হলো, আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা বড়াগুলো ওর ভেতরে দিয়ে দেওয়া হলো। সব মুসুরির ডাল, মুসুরির ডালের বড়া। একটু চাপা দেওয়া থাক, একটু পরে নামিয়ে নিচ্ছি। বাস, বড়া দিয়ে দিয়েছিলে, তারপরে কমপ্লিট হয়ে গেল তো? হ্যাঁ, কমপ্লিট হয়নি, আবার খাওয়ার সময় বড়া ভাজতে হবে, আর একবার আসতে হবে আমাকে। না সে মানে এখনের মতো রান্না শেষ হলো তো? ব্যাস, গ্যাস অফ করে দিলাম। দাও তরকারিটা নামিয়ে নাও, আমি এবার বেরোবো। এবার যাবো, আমি একটু ওষুধ আনতে যেতে হবে তেঁতুল তলায়। ঢেলে নাও। ঝোল ঝোল থাকলো, বড়াই সব টেনে নেবে। আচ্ছা থাক। বেরিয়ে পড়লাম ওষুধ নিতে। টোটো পেয়ে গেছি, প্রচণ্ড রোদ্দুর, টোটোই যাব। বিশাল রোদ আজকে দিয়েছে, এত রোদ্দুর দিয়েছে। এই রাস্তাটা যা অবস্থা, এই রাস্তায় মাঝে মাঝে একবার দুবার আসতে হয়, এই সাপ্লাই আসতে হয়, ওষুধ দিতে আসতে হয়। ইলেকট্রিক সাপ্লাই যখন আসি তখন হেঁটেই আসি, আর সামনেই উল্টো দিকে ইলেকট্রিক সাপ্লাই, এই ইলেকট্রিক সাপ্লাই পড়ে সামনের দিকেই একটা এই বিল্ডিংটা ইলেকট্রিক সাপ্লাই। আর এটাকে ক্রস করে সামনের দিকে একটু এগিয়ে গেলেই ওই তেঁতুলতলার মোড় আর কি, ওইখানে আমি নামবো, যাই গিয়ে পৌঁছাই। চলে এলাম তেঁতুলতলা ওঙ্কার ফার্মেসিতে, ওষুধগুলো নিই। এই যে ফার্মেসি, এই ওষুধের দোকান থেকে ওষুধ। ওষুধ তো নিয়ে চলে এলাম, টোটোয় গেছি, টোটোয় এসছি। প্রচণ্ড রোদ্দুর, শরীর খারাপ থেকে সবে উঠলাম,
রোদ লাগানো যাবে না, জামা কাপড় ছেড়ে জায়গায় বসে গেছি, কারণ একদম সময়ও হয়ে গেছে, সময় ওভার হয়ে গেছে। ফার্স্ট ক্লাস। চাটা আজকে একটু কড়াই হয়েছে। ও বাইরের কাজ তো মিটিয়ে এলাম, এবার চাটা খাবো। খেয়ে আমার আজকের টুকটাক কাজকর্মগুলো গিন্নি করে, শরীর খারাপ থেকে শুরু করে এই পর্যন্ত আমি যে কাজগুলো করি আর কি, এই চাটা খেয়ে সাংসারিক কাজই আর কি, খুচরো কাজ, সেগুলো গিন্নি করছেন, গিন্নি সেরে ফেলছেন। আজকেও আমি বেরিয়েছিলাম, তা চা খেয়ে আমি যে কাজকর্মগুলো করব সেগুলো দেখে এসে গিন্নি করা শুরু করে দিয়েছে, তা গিন্নির হয়েও গেছে। তা চাটা খাই, খেয়ে একটু বসে তারপরে চানার খাওয়া দাওয়া করবো। স্নান টান তো করে এলাম, এবার খেতে বসবো। আর গিন্নি গরম গরম বড়াগুলো ভাজবে, যেগুলো ডাল দিয়ে খাবো আর কি। গরম গরম বড়া ভাজা ভেজে দেবে, সাজিয়ে আর খাবো। এই ভাজার কাজ চলছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভেতরে দেওয়া। তাহলে গরম গরম বড়া ভাজা হয়ে গেল, এইবার সোজা চলে যাবে ভাতের পাতে। এবার খেতে বসে যাব। বসে গেলাম, গরম গরম বড়া ভেজে পাতে দিয়েছে। ভাবছি একটু সামনে পাতে কাসুন্দি নিয়েছি, দেখা যাচ্ছে না, কাসুন্দি দিয়ে আর বড়া ভাজা দিয়ে প্রথমে খাবো। তার আগে দুকুয়া রসুন, গরম ভাত, গরম বড়া ভাজা, ফ্যান্টাস্টিক। এত ভালো লাগছে, কথা বলতেই পারছি না। এবার সেই মুসুর ডাল চাপচাপ, বেশ সুন্দর হয়েছে, সঙ্গে আছে ডাঁটা।
থোড় ভাজা, সবই আছে। বাইরে কদিন বৃষ্টি বাদলা হলো, ঠান্ডাটা লেগে গেল, যার জন্য টক দইটা কয়েকদিন খাচ্ছি না। বহুত দিন বাদে রেঁধেছে, কলা দিয়ে বড়া দিয়ে বহু করেছে। আজকে আমি দেখলাম ক্যামেরা ধরতে ধরতে একটু বেশ কায়দাটা একটু নতুনত্ব লাগলো, তো খেয়ে তো দেখতেই হবে, এ তো টেস্ট করিনি। অমৃত, এত ভালো লাগছে, যে কোনো মাছের ঝাল ফেল। তাহলে আজকে মুসুর ডাল দিবস, মুসুর ডালের বড়া দিয়ে আলু দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে তরকারি, মানে ডাললাই হোক ঝালই হোক। এদিকে হচ্ছে মুসুর ডাল ডাঁটা দিয়ে, মুসুর ডালের বড়া ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, আর সঙ্গে একটু থোড় আছে। তাহলে সবই হয়ে গেল চাঁকা। এবার আমি গুছিয়ে গুছিয়ে আস্তে আস্তে খাই।